আজকে পশ্চিমবঙ্গের মালদা জেলার একটা ঘটনা আমি তোমাদের শোনাবো, যেটা শুনলে তোমরাও চমকে যাবে যে এরকমও কি ঘটনা হতে পারে, যেখানে একটা মেয়ে রেগে গিয়ে একটা ছেলেকে মেরে টুকরো টুকরো করে পুরো শরীরটা সিমেন্টের দেওয়ালে ভরে দিয়ে প্লাস্টার করে দেয়। এরকমই একটা ঘটনা 2025 সালেই মে মাসের দিকে পশ্চিমবঙ্গের মালদা জেলাতে ঘটেছে। পশ্চিমবঙ্গের মালদা জেলার টাপান থানা এলাকা 2025 সালের মে মাসের দিকে, যখন প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু তার থেকেও বেশি অস্বস্তি ছিল মানুষের মনের মধ্যে। শ্যামলাল পাড়ার এই দোতলা বাড়ির পাশ দিয়ে যখনই মানুষ যাচ্ছিল থমকে দাঁড়াচ্ছিল, কারণ একটাই গন্ধ। এই গন্ধটা শুধু সাধারণ গন্ধ নয়, এটা ছিল মৃত্যুর গন্ধ। তীব্র পচা একটা গন্ধ, যেটা নাকে নেওয়া যেত না। প্রথমে কেউই কিছু বলেনি, কিন্তু যখন এই গন্ধটার তীব্রতা অনেকটা হয়ে গেল, তখন পাড়ার বয়স্ক সেলিম চাচা ফিসফিস করে বলে উঠল যে এই গন্ধটা আমি চিনি, এটা মানুষ মারা গেলেই এই রকম গন্ধ নাকে আসে। প্রথমে ভয়ে কেউ কিছুই বলতে চায়নি, সবাই এই পুরনো দোতলা বাড়ির পাশ দিয়ে কোনোভাবেই এগিয়ে যেত। কয়েকদিন পর আশেপাশের লোকজনের সন্দেহ হওয়ায় এই বাড়ির কাছে এসে সবাই ভিড় করে এবং দেখে সিমেন্টের দেওয়ালের রং যেন খসে খসে পড়ছে এবং দেওয়ালে যেন ধীরে ধীরে পিঁপড়ের বাসা বাঁধতে থাকছে। একতলায় থাকেন একটা মেয়ে, তার নাম মৌমিতা হাসান নাদাব। এই মেয়েটার চরিত্র নিয়ে অনেক কথা রটেছে, অনেক কথা হয়েছে লোকালিটিতে, কিন্তু কেউ কোনোদিন সামনাসামনি বলেনি। এই মেয়েটা ভাড়াটে হলেও সে একজন ওই পরিবারেরই আত্মীয় ছিল, যে পরিবারটা ওই ঘরেই একতলাতে ছিল। 2025 সালের 18ই মে সেদিন সকালবেলা একটা ছেলে, তার নাম সাদ্দাম নাদাব। 32 বছরের এই ছেলেটা পেশায় কন্ট্রাক্টর। সেদিন সে নিজের স্কুটার নিয়ে বেরিয়েছিল কাজের জন্য, কিন্তু রাতে এই সাদ্দাম বাড়ি ফেরেনি। সাদ্দামের স্ত্রী ফোন করেছিল অনেকবার সাদ্দামকে, কিন্তু ফোন সুইচ অফ আসে। সাদ্দামের বন্ধুরাও অনেকবার ফোন করেছিল সাদ্দামকে, কিন্তু কন্টিনিউ সাদ্দামের ফোন সুইচ অফ আসার কারণে থানায় ডায়েরি করা হয়। লোকাল থানাতে এইভাবেই ডায়েরি করা হয় যে সাদ্দাম নাদাব মিসিং। 2025 সালের 18ই মে থেকে সাদ্দাম নিখোঁজ। পুলিশ প্রথমে ভেবেছিল হয়তো সাদ্দাম কোথাও গিয়েছে বা কোনো দেনা পাওনার জোরে হয়তো লুকিয়ে রয়েছে, কিন্তু চতুর্থ দিনে যখন খবর আসে যে সাদ্দাম নাদাবের স্কুটারটা একটা গলির ধারে পাওয়া গেছে এবং সেটা কেউ যেন ফেলে গেছে এরকম মনে হয়েছে দেখে, তখনই সন্দেহ তীব্র হয়ে ওঠে। এরপর 2025 সালের জুন মাসে, সম্ভবত জুন মাসের 3 তারিখ, পুলিশ মৌমিতার বাড়িতে আসে, কারণ মৌমিতার বাড়ি থেকেই এই গন্ধটা ছড়িয়ে পড়েছিল এবং এটা তীব্র বিকট পচা মাংসের একটা গন্ধ। পুলিশ প্রথমে ঢোকে, লোকাল পুলিশের টিম বাড়িতে যখন ঢোকে, তখন পুলিশ দেখে পুরোপুরি অবাক হয়ে যায় যে কিভাবে সব কিছু অদ্ভুতভাবে পরিষ্কার থাকতে পারে। শুধুমাত্র ওই ঘরটারই একটা কোণে সিঁড়ির নিচে যেন নতুন সিমেন্টের একটা দেওয়ালের অংশ, দেখে মনে হবে নতুনভাবে সিমেন্টের প্লাস্টার করা হয়েছে এবং রংটাও যেন একটা অদ্ভুতভাবে অন্যরকম, কিছুটা স্যাঁতস্যাঁতে। একজন অফিসার টর্চ মেরে দেখে ওই জায়গাটা
দেওয়ালের ফাটল দিয়ে যেন একটা সাদা কিছু বেরিয়ে আছে। এবং পুলিশ অফিসার যখন কাছে গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো, লক্ষ্য করলো এটা একটা মানুষের হাড়ের মতো কিছু অংশ। সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল যে দেওয়াল ভাঙতে হবে ইমিডিয়েট। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসাররা এবং ওখানকার যে লোকজন ছিল দেওয়াল ভাঙা শুরু করলো। হঠাৎ করেই দেখা গেল যে মানুষের হাতের আঙুল যেন সিমেন্টের ভেতর থেকে বেরিয়ে এলো। এরপর দেওয়াল ভাঙার শব্দ যখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে, তখন সঙ্গে সঙ্গে ওখানে প্রতিবেশীরা সবাই ওখানে জমায়েত হয়। অনেক পুলিশ অফিসার আবার থানা থেকে আসতে শুরু করে। প্রথমে বেরোলো আঙুল, তারপর ধীরে ধীরে হাতের কনুইয়ের পর্যন্ত অংশ বেরিয়ে এলো এবং এই গন্ধ এতটা তীব্র যে একজন পুলিশ অফিসার বমি করে ফেলেছিল ওই সময়ে। এবং দেখে মনে হয়েছিল যে দেওয়ালটা একভাবে ফাঁপা করে বানানো হয়েছে। ভেতরে পলিথিন, পুরনো কাপড় এবং ওই ছেলেটার সাদ্দাম নাদাব তার শরীরের টুকরো টুকরো অংশ পাওয়া গেছে। এই সমস্ত ঘটনাটা পুরোটাই এখনো অবধি ইনভেস্টিগেশনের আন্ডারে। এখনো পর্যন্ত পুলিশ কেস এই তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মাথাটা অসম্ভবভাবে বাঁকানো মৃতদেহটার, যেন দেখে মনে হবে জীবিত অবস্থায় সাদ্দামের দেহকে যেন কেউ জোর করে দেওয়ালের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। মৌমিতা নাদাব হাসান ওই ঘরের একটা কোণে দাঁড়িয়েছিল চুপচাপ। তার চোখে বিন্দু মাত্র জলের ফোঁটা ছিল না, মুখে কোনো ভয় ছিল না, যেন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্য দেখছে। পুলিশ অফিসার যখন মৌমিতাকে জিজ্ঞাসা করেছিল যে এই দেওয়াল কি আপনি বানিয়েছিলেন, মৌমিতা ঠান্ডা গলাতে বলেছিল, হ্যাঁ, এটা আমার দেওয়াল, আমি যা খুশি করতে পারি। মৌমিতারই পাশের ফ্ল্যাটে থাকতো লতিফা খাতুন বলে একটি মেয়ে। উনি পুলিশ অফিসারকে বলেন যে দেওয়ালটা বানানোর দুদিন পর থেকেই রাতে যেন ঠক ঠক করে আওয়াজ আসতো মাঝ রাতের দিকে 2:30-3টের সময়, এবং দেওয়ালের ভেতর থেকে যেন কেউ একটা চাপড় মারছে আর কেমন একটা অদ্ভুত শব্দ আসতো। প্রথমে উনি ভেবেছিলেন যে ইঁদুর বা বিড়াল কিছু আটকে রয়েছে, কিন্তু এই আওয়াজটা এতটাই ভারী ছিল যেন একটা যন্ত্রণাদায়ক একটা শব্দ ছিল এবং মাঝে মাঝে লতিফা ভয় পেয়েও যেত। এরপর পুলিশ অফিসার মৌমিতাকে গ্রেফতার করে এবং তদন্ত চলাকালীন পরে জানা যায় যে এই ছেলেটা সাদ্দাম নাদাব, ইনি মৌমিতারই ভগ্নিপতি ছিলেন। টাকার লেনদেন নিয়ে বা এরকমই কিছু কারণে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং 18ই মে 2025 সালে মৌমিতা সাদ্দামকে বাড়িতে ডেকে এনেছিল এবং তারপর পেছনের দিক থেকে সাদ্দামকে মাথায় রড দিয়ে মেরে আঘাত করে। তারপর পুরো শরীরটাকে কেটে পলিথিনে মুড়ে সিমেন্টের দেওয়ালে আটকে দিয়ে প্লাস্টার করে দেয়। এই ঘটনাতে উনার সাথে অন্য কেউ জড়িত ছিল কিনা বা অন্য কোনো ছেলে মেয়ে ছিল কিনা, এই ব্যাপার এখনো পর্যন্ত তদন্তের অধীনে। এরপর যে ঘটনাটা হতে থাকে, তারপরে দেওয়াল ভেঙে যখন দেহটা উদ্ধার করে পুলিশ, তারপর পুরো বাড়িটাকেই তালা দিয়ে লক করে দেয়। পুরো ওই জায়গাটা সিল করে দেওয়া হয় পুলিশ অফিসারের দিক থেকে। পাড়ার লোকেরা ওই দিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেই ভয় পায়। এবং এরপর দেওয়াল ভাঙার পর এই গন্ধ যেন তখনও অবধি পুরোপুরি যায়নি। কয়েকজন বলতো যে রাতের বেলা রাস্তার ধারে দাঁড়ালেও মাঝ রাতে যেন ওখান থেকে ঠক ঠক করে আওয়াজ আসতে থাকে। একদিন লতিফা পুলিশকে ডেকে বলেও ছিল যে দেওয়ালটা তো ভেঙে ফেললেন, কিন্তু এই আওয়াজটা যায়নি কেন? পুলিশ তখন অবাক হয়ে গিয়ে শুধু কথাটা শুনতে থাকে। গ্রেপ্তার হওয়ার পর মৌমিতাকে মালদা জেলার মহিলা জেলে রাখা হয় এবং তারপরেই প্রথম রাতে মৌমিতা ঘুমোতে পারেনি জেলের মধ্যে। শুধু তার যেন মনে হতো ঘরের একটা কোণে
মাঝরাতে যেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যেন হুবহু সাদ্দামের মতোই দেখতে। মৌমিতা চিৎকার করতো মাঝরাতে, কিন্তু তার শব্দ বাইরে যেত না। শুধু জেল কর্মীরা পরের দিন সকালবেলা যখন মৌমিতাকে দেখতো, দেখে মনে হতো মৌমিতার চুল এলোমেলো, চোখ যেন রক্ত লালের মতো হয়ে রয়েছে, আর মৌমিতার ঠোঁট যেন কাঁপত। দেহ উদ্ধারের 1 সপ্তাহ পরে শ্যামলাল পাড়ার 3 জন মানুষ অসুস্থ হয়ে যায়। তারা প্রত্যেকেই দাবি করে যে স্বপ্নে তারা সাদ্দামকে দেওয়ালের ভেতর থেকে বারবার বেরোনোর চেষ্টা করছে, এরকম তারা স্বপ্নে দেখেছে। এবং এই ঘটনাটা পুরো মালদা জেলায় ছড়িয়ে পড়ে। পুলিশ যখন মৌমিতার বাড়ির নকশা ও রেকর্ড পরীক্ষা করেছিল, তখন এটাও একটা খবর সামনে আসে যে এই বাড়িতে আগেও একটা কোনো মার্ডার কেস বা এরকম রিলেটেড কোনো ঘটনা হয়েছিল। তারপর কলকাতা থেকে একজন সাংবাদিক অরিন্দম চ্যাটার্জি এই কেস কভার করতে মালদা জেলায় গিয়েছিলেন। প্রথমে তিনি যখন গেলেন, তিনি বুঝেছিলেন যে এই ঘটনাটা শুধুমাত্র হত্যা নয়, এর সাথে আরও কিছু জড়িত থাকতে পারে। রাতের বেলায় তিনি খালি বাড়ির সামনে দাঁড়াতেই ওনার বুক যেন ঠান্ডা হয়ে জমে উঠল। 2 সপ্তাহ পর মৌমিতা হঠাৎ জেলের ভিতরে পুলিশকে ডেকে বলল যে আমি এখানে যেন থাকতে পারছি না, মাঝরাতে সব সময় আমি সাদ্দামের চেহারা যেন দেখতে পাই এই জেলেরই একটা কোণে। সাংবাদিক অরিন্দম চ্যাটার্জি, যিনি কলকাতা থেকে এসেছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মৌমিতার এই খালি বাড়িতেই একদিন রাত কাটাবেন। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি গোপনে চাবি সংগ্রহ করে সেই বাড়িতে একটা রাত একা থাকার সিদ্ধান্ত নিলেন। সঙ্গে রাখবেন একটা ক্যামেরা, একটা অডিও রেকর্ডার আর একটা হাতুড়ি। এইভাবে প্রথম দিন থাকার পর তিনি কিছু অনুভব করতে পারেননি, কিন্তু পরের রাতে তিনি অসম্ভব কিছু আওয়াজ এবং কান্না তিনি নিজের EVF রেকর্ডার ওখানে তিনি রেকর্ড করেছিলেন এবং ভিডিও ক্যামেরাতে ছবিও তুলেছিলেন। কিন্তু পরের দিন সকালে উনি দরজা না খোলায় পাড়ার লোকজন যখন ওখানে যায়, তখন দেখতে পায় অরিন্দম অজ্ঞান হয়ে ওখানে পড়ে রয়েছে। এবং ভিডিও ফুটেজ তিনি যেটা রেকর্ড করেছিলেন সেখানে কোনো কিছুই পাননি, সব কিছু যেন অদ্ভুতভাবে ডিলিট হয়ে যায়। এবং এরপরে অরিন্দম অসুস্থ হয়ে যায় এবং তাকে জেলা প্রশাসনের তরফ থেকে মালদারি হসপিটালে ভর্তি করা হয়। এরপর এই ঘটনা জানার পরে সরকারের তরফ থেকে ওই জায়গাটা লোহার বেড়া দিয়ে পুরো জিনিসটাকে ঘিরে দেওয়া হয়, যাতে কেউ কাছে না যেতে পারে। এখনো পর্যন্ত মাঝরাতে যারা ওই জায়গায় যায় তারা সম্পূর্ণভাবে ওই জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করে। এবং এখনো পর্যন্ত মালদার শ্যামলাল পাড়ার এই ফাঁকা বাড়ি আজও অক্ষত অবস্থায় রয়েছে। কেউই ভয়ে এই বাড়ির কাছে যেতে চায় না। এবং এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। মালদা জেলার এই ঘটনাটা 2025 সালের মে মাসের দিকে এই ঘটনাটা ঘটে। এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়ে তদন্তের অধীনে রয়েছে, এখনো পর্যন্ত তদন্ত চলেছে। এই ঘটনাটা সম্পূর্ণ সত্যি এবং এই ঘটনাটা টাইমস অফ ইন্ডিয়াতে এসেছিল। টাইমস অফ ইন্ডিয়ার এই ঘটনা সমেত যে ফটো সেটা আমি পোস্টে দিয়ে দেবো, আপনারা পারলে সবাই দেখে নেবেন, কারণ ওখানে থাকবে এটা সম্পূর্ণ একটা সত্যি বাস্তব ঘটনা, মর্মান্তিক ঘটনা, যেটা জানলে গা শিউড়ে ওঠে। কিভাবে পারে একটা মেয়ে একটা ছেলেকে এইভাবে মেরে সিমেন্টের দেওয়ালে ভরে দিতে? শুধু মেয়ে নয়, মানুষকে এইভাবে অপরাধ করা কোনোদিন ঠিক নয়। সবসময় আইনের পথে যাওয়াটা আমাদের সবার দরকার। ঘটনাটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিও, এবং এরকম ঘটনা আরও আপনাদেরকে আমি তুলে ধরব। চললাম।